নমস্কার। আজকে আমরা কেতুকে নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রের মতে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট কেতু, এবং কেতুকে নিয়ে কিন্তু আলোচনা একটু কমই হয়। কেতুকে কোনো কোনো মানুষ বলে থাকেন যে কেতু নাকি আধ্যাত্মিকতার কারক গ্রহ, আবার কেউ কেউ বলে থাকেন কেতু নাকি শত্রুতার কারক গ্রহ। অবশ্যই দুটো কথাই ঠিক, কিন্তু দুটোর প্লেসমেন্ট ভিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। কেতু কিন্তু এমন একটি গ্রহ, যেই গ্রহটি যদি জন্মছকে আপনার ভালো থাকে, তাহলে সেই গ্রহটি কি মিরাকেল ফল আপনাকে দিতে পারে সেটা আপনি জানেন না। রাহু এবং কেতুর মধ্যে কিন্তু বিস্তার ফারাক। রাহু একরকম ফল দেয়, কেতু আর এক রকম ফল দেয়। কিন্তু কেতুকে যদি আপনি ভালো করে বোঝেন বা কেতুকে যদি আস্তে আস্তে ভালো করার চেষ্টা করেন, তাহলে কেতু আপনাকে কোথায় নিয়ে যেতে পারে আপনার কোনো আইডিয়া নেই। কেতু হচ্ছে একটি গুহ্য গ্রহ। কেতুকে আমরা বলি যে কেতুর মাথা নেই, ধরটা আছে। তাই কেতুর মধ্যে কিন্তু অনুভব ক্ষমতা রয়েছে, কিন্তু কেতুর মধ্যে কিন্তু এরকম মাথার মধ্যে ব্রেন যেটা চলে, চোখে যেটা দেখছে, এরকম ব্যাপারগুলো নেই। তাই যেই সমস্ত বিষয়ের মধ্যে আমাদেরকে অনুভব করতে হয়, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু কেতুর দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তাহলে এই অনুভব আপনি ভালো করবেন না খারাপ করবেন, সেটা আপনার জন্মছকের কেতু বলবে। অবশ্যই নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কেতুকে নিয়ে আলোচনা করছি। কেতু খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। আর কেতুর তিনটে নক্ষত্র রয়েছে, অশ্বিনী, মঘা, মূলা। নিশ্চয়ই এটা জানেন। এবং কেতু হচ্ছে কেতুর একটা কি বলবো, কেতুর কিন্তু যেহেতু শরীর আছে, মস্তিষ্ক নেই, তাই কেতু কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে। এবং এই জন্যই বলা হয় জ্যোতিষশাস্ত্রের মতে কেতু অনুভবের কারক গ্রহ, অনুভূতির কারক গ্রহ। এবং অনুভূতি ক্ষমতা যতটা বেশি আপনার মধ্যে, ততটাই সুন্দর কেতু আপনাকে ফল দেবে। কেতুর মধ্যে আরেকটি বিশেষ গুণ রয়েছে। কেতু জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি ভালো হয়ে থাকে, তাহলে কেতুও মোটামুটি ভালো ফল দেয়। আর বেশিরভাগ সময় লগ্ন, পঞ্চম, নবম এবং দ্বাদশ ঘরের মধ্যে কেতু কিন্তু ভালো ফল দিয়ে থাকে। তার কারণ হচ্ছে যে লগ্ন, পঞ্চম, নবম এই তিনটে ঘর, লগ্ন মানে শরীর, পঞ্চম মানে আমার বুদ্ধি, যেই বুদ্ধিকে আমরা মাথা থেকে বা আমার আত্মা থেকে, হৃদয় থেকে ভাবি, এবং নবম ঘর মানে আমার স্পিরিচুয়ালিটি, গুরুর ঘর। তো এই যে ঘরগুলো, তো এই ঘরগুলো কিন্তু কেতুর সঙ্গে কানেক্টেড, কারণ এই ঘরগুলো থেকে অনুভূতি ক্ষমতাও কিন্তু আসে, সাধারণভাবে বলা হয়ে থাকে। কেতু যেই ঘরের মধ্যে বসে থাকে, বেশিরভাগ সময় দেখবেন সেই ঘরকে নিয়ে মানুষের জীবনের কিছু না কিছু প্রবলেম দেখতেই পাওয়া যায়। কেতু ধরুন সপ্তম ঘরে বসে রয়েছে, তাহলে সপ্তম মানে বিবাহিত জীবনে কোনো সমস্যা। কেতু যদি পঞ্চম ঘরে বসে থাকে, তাহলে সন্তানকে নিয়ে বা প্রেমকে নিয়ে কোনো সমস্যা। কেতু যদি লগ্নে বসে থাকে, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে বা লগ্নের বুদ্ধি ক্ষমতাকে নিয়ে কিছু সমস্যা। কেতু যদি ফোর্থ হাউসে বসে থাকে, তাহলে পারিবারিক সুখকে নিয়ে কিছু সমস্যা। কেতু যেখানটায় বসে রয়েছে সেখানটাকে নিয়েই সমস্যা তৈরি করে দেয়। কিন্তু কেতুর একটি খুব ভালো রেমেডি। কেতুর রেমেডি হচ্ছে, কেতু যেহেতু দ্বাদশ ভাবের কারক গ্রহ। দ্বাদশ ভাব কাকে বলা হয়? দ্বাদশ ভাব বলা হয় জীবনের ব্যয়, বলবো না, জীবনের থেকে সব কিছু ছেড়ে দেওয়া। ব্যয় মানে হচ্ছে কি? ব্যয় মানে হচ্ছে আমার থেকে যেটা বেরিয়ে গেল, চলে গেল, সেটাকে আমরা ব্যয় বলছি একটা কথায়। কিন্তু আসলে দ্বাদশ ঘর হচ্ছে সব কিছুকে ছেড়ে দেওয়া। এই জন্য যখন মানুষ সমস্ত চাওয়া পাওয়া সমাপ্ত হয়ে যায়, যখন সেই মানুষ জীবনে আর কোনো লোভ থাকে না, যখন সেই মানুষ সমস্ত কিছু ছেড়ে ভগবানের দিকে এগিয়ে যায়, যেই মানুষের কাছে কিন্তু আর কিছু হারাবার নেই, সব তিনি দিয়ে দিয়েছেন, তখনই আমরা বলি সেই মানুষটি মোক্ষের পথে যাচ্ছে আস্তে আস্তে করে, তার আর কিছু নেবার নেই। এই ছেড়ে দেওয়াটাকে কিন্তু কেতু ইন্ডিকেশন দেয়। তাই আপনি একটা মজার জিনিস দেখবেন, আপনি আমি বারবার ধরে বলছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা চাই, নইলে হবে না। আপনি দেখবেন আমার ভিডিও যদি 100 জন দেখেন, তার মধ্যে যদি 2 জন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে কাজ করেন, তাহলেই কিন্তু জ্যোতিষের একটা বড় পার্ট হচ্ছে রিসার্চমূলক সাবজেক্টই হচ্ছে এটা। এবং 100টা ছেলে যদি দেখে আমার অনুষ্ঠান, 100টা মানুষ যদি দেখে, তাহলে 2টো মানুষ আমার এই কথাকে বিলিভ করে কাজটা করবেন, দেখবেন কেমন করে হচ্ছে। কেতু যেই ভাবে রয়েছে, ওই ভাবের সুখ আপনি পেতে চাইছেন, আপনি ওই ভাবের সুখকে ছেড়ে দিন, এটাই কেতু চাইছে। কি বলতে চাইছে বুঝলেন? কেতু ধরুন চতুর্থভাবে বসে রয়েছে, আপনি ভাবছেন চতুর্থভাবের সুখ আমি কি করে প্রাপ্তি করব, আপনাকে কেতু কিন্তু দেবে না, আপনি যতই চেল্লান।
চতুর্থ ভাবকে নিয়ে চিরকাল প্রবলেম এসে যাবে। সপ্তম ভাবে কেতু বসে রয়েছে, তাহলে আপনি ভাবছেন যে সপ্তম ভাবের সুখ আমি কি করে প্রাপ্তি করব, অর্থাৎ আমার ওয়াইফ বা আমার বউ আমাকে ভালোবাসবে, আমাকে খেয়াল রাখবে, আমার সঙ্গে ভালো ভালো কথা বলবে, বসে বসে গল্প করবে, এইসব নিয়ে ভাবছেন। কিন্তু কেতু এরকম করলে কোনো দিন আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে না। আপনি একটা কাজ করুন, কেতু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের সুখকে ছেড়ে দিন। বলুন কি যে আপনি মুখে বলুন এবং মেন্টালিটির মধ্যেও করুন যে ওই ভাব থেকে আমি কিছু পরোয়া করি না, ওর থেকে কিছু এলো কি পেল, মানে সপ্তমভাবে কেতু বসে রয়েছে। তাহলে আপনি ভাবুন যে আমার ওয়াইফ বা আমার বর আমাকে ভালো বললো, খারাপ বললো, হাসলো না, আমার সাথে গল্প করলো কি করলো না, আমি কিছু পরোয়া করি না। ঠিক আছে, এইটা যখনই আপনি করবেন 3টে মাস, 3 মাসও লাগবে না, আরও কম হয়ে যাবে, তবু আমি 3 মাস বললাম, এটা করে দেখুন, ওর থেকে কোনো চাহিদা রাখবেন না। চতুর্থভাবে কেতু বসে রয়েছে, আপনি পরিবার থেকে কোনো চাহিদা রাখবেন না যে পরিবার আপনাকে ভালো করে রাখবে, পরিবার আপনাকে দেখবে, চাহিদা রাখবেন না। দেখবেন আপনার জীবনে সুখ চলে আসবে ওই ঘর থেকে। আপনি দেখে নেবেন, প্র্যাকটিক্যালি দেখে নেবেন। কেতু সমস্যা দিচ্ছে হচ্ছে ওই ঘরকে নিয়ে যখন আপনি চাইছেন অনেক কিছু। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আমি এরকম 1000টা উদাহরণ পেয়ে গেছি। কেতু ধরুন পঞ্চমভাবে বসে রয়েছে, কথার কথা বলছি, পঞ্চমভাবে বসে রয়েছে, আপনি মনে করছেন আমার ছেলেকে আমি অনেক বড় তৈরি করব, আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, আমার ছেলেকে আমি এই করব, ওই করব, সেই করব, ছেলে বিগড়ে যাবে, দেখে রাখবেন আপনি। আপনি এবারে মনে করুন আমার ছেলে হলে ভালো, না হলে আরও ভালো, ভগবান যা লিখে দিয়েছে ওর কপালে তাই, আজ থেকে আমি ছেড়ে দিলাম, ছেলে যেমন করে। এরকম একটা ব্যাপার যদি আপনি করতে পারেন, আপনি দেখবেন যে আপনার ছেলে মানুষের মতো মানুষ হয়ে যাবে। একটুখানি কেতুর এরকম ফল। কেতুকে নিয়ে অনেক কিছু বলা যেতে পারে। এছাড়াও কিন্তু কেতু যখন জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তখন কিন্তু শত্রুতার প্রবলেম চলে আসে। কেতু যদি জন্মছকের মধ্যে সপ্তম ভাবের সঙ্গে কানেক্ট হয় এবং নেগেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা। কেতু অষ্টমভাবে থাকলে মানে শ্বশুর বাড়ির দিক থেকেও শত্রুতা অনেক সময় দেখতে পাওয়া যায়। কেতুর মধ্যে কিন্তু একটা ভালো আইডিয়া ক্ষমতা রয়েছে, তবে কেতুটি ভালো হতে হবে, কেতুকে ভালো করতে হবে। ভালো করার প্রসেসগুলো আমি আরও বলবো। এবং তার সঙ্গে সঙ্গে কেতুকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পারে কিন্তু কেতু যেই গ্রহের সঙ্গে বসে থাকবে সেই গ্রহের যে ক্ষমতা, সেই গ্রহের যে কারকতা, এটাকে কমিয়ে আনার চেষ্টা করবে। অর্থাৎ তার ভেতরে ভেতরে কারকতাটা থাকতে পারে কিন্তু বাইরে বাইরে থাকবে না। যেমন একটা উদাহরণ দিই, যে বৃহস্পতির সঙ্গে মনে করা যাক কেতু রয়েছে, তাহলে বৃহস্পতির কাজ হচ্ছে কি, বৃহস্পতির কাজ হচ্ছে যে জ্ঞান দেওয়া, পরামর্শ দেওয়া। তাহলে কেতুর সঙ্গে যদি বসে থাকে তাহলে সে পরামর্শ দেওয়াটা কেমন করে পরামর্শ দিতে হবে এটা কিন্তু ভালো করে জানে, কিন্তু সে যেমন করে পরামর্শ দিলে শুনতে ভাল লাগবে বা লোকে মানবে সেটা সে বলতেই পারবে না। অর্থাৎ কারো কথাকে সঠিক করে কাজ করতে দেবে না। কেতু যদি মঙ্গলের সঙ্গে বসে থাকে তাহলে মঙ্গলের মধ্যে কী রয়েছে, মঙ্গলের মধ্যে রয়েছে লড়াই, মঙ্গলের মধ্যে রয়েছে কিন্তু পরাক্রম, মঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে প্রতিবাদ। কিন্তু কেতুর সঙ্গে যদি মঙ্গল বসে থাকে তাহলে প্রতিবাদ যেটা করতে চাইছে সেই প্রতিবাদ করতে গিয়ে উল্টোপাল্টা প্রতিবাদ করে ফেলবে, ঝামেলা লেগে যাবে। এরকম ব্যাপারগুলো কিন্তু কেতু মঙ্গল করে। এবং কেতু বেশিরভাগ সময় কিন্তু জটিল রোগের সৃষ্টি করে দেয়। এবং কেতুর সঙ্গে কিন্তু যেই গ্রহগুলো থাকে সেই গ্রহগুলো যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি হয়ে থাকে তাহলে পরে কিন্তু কেতু অনেক বড় সমস্যা করে, শারীরিকভাবে কিন্তু অনেক বড় সমস্যা করে। কেতু কিন্তু অনেক সময় কিন্তু নেগেটিভ হয়ে গেলে পারে স্কিনের প্রবলেম, মুখের মধ্যে ব্রণ এসে যাওয়া, এমনকি অপারেশন, এমনকি ক্যান্সার পর্যন্ত রোগও কিন্তু ক্রিয়েট করিয়ে দেয়। এছাড়াও কিন্তু যে কোনো দুর্ঘটনা বা যে কোনো নেগেটিভ রোগকে কিন্তু কেতু কন্ট্রোল করে। কেতুর মধ্যে রয়েছে চরম আধ্যাত্মিকতা, কিন্তু কেতুর মধ্যে রয়েছে যে একটা ছেড়ে দেওয়ার প্রবণতা। অর্থাৎ যতক্ষণ আপনি ভালোবাসবেন ততক্ষণ কিন্তু কেতু ফল দেবে না। আমি অনেকদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানের মধ্যে আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটাই ঘুরিয়ে আজকে বলছি। কেতু যেই ঘরে বসে থাকবে সেই ঘরকে কেন্দ্র করে অনেক অনেক বেশি ওয়াকিবহল হতে হবে আপনাকে, তবে কিন্তু কেতু আপনাকে ভালো ফল দেবে। যে ধরুন কেতু সপ্তম ভাবের মধ্যে বসে রয়েছে তাহলে পারে কিন্তু পুরোপুরি আপনার ওয়াইফের, মানে আপনি ধরুন পুরুষ, আপনার ওয়াইফের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। আপনার ওয়াইফকে কখনোই অসম্মান করা চলবে না, তবেই কেতু ভালো ফল দেবে। তাহলে পারে আপনি ওই ঘর থেকে আপনার নিজের সুখকে ভুলে যান। আপনি ওই ঘরের মধ্যে ভালো ফল তখনই দিতে পারবেন যখন আপনি নিজের কোনো ব্যাপারই রাখবেন না যে আমাকে ওয়াইফ কীভাবে সাহায্য করলো, আমাকে দেখছে কি দেখছে না, কিছু মনে করবেন না। আপনি শুধুমাত্র তাকে সাহায্য করে যান, দেখবেন ভগবান আপনাকে রিটার্ন দিয়ে দেবে।
কেতু শনির যোগ জন্মছকের মধ্যে যদি থাকে তাহলে সেই মানুষ অনেক বড় অ্যাস্ট্রোলজার হতে পারে। কেতু বিশেষ করে অষ্টম ঘরে থাকলে পারে। কেতু একজন কিন্তু অ্যাস্ট্রোলজি বা তন্ত্রের বেশিরভাগ সময় দেখা যায় এই অ্যাস্ট্রোলজি তন্ত্রের মূল কারক গ্রহ কেতু। আমরা বৃহস্পতিকে বলি, বুধকে বলি, ঠিক আছে, এগুলো দরকার পড়ে, কিন্তু কেতু কিন্তু মূল, কারণ কেতু হচ্ছে অনুধাবন ক্ষমতা, অর্থাৎ আমি কতটা বুঝতে পারছি ভেতরে ভেতরে। আমি যদি বুঝতে পারি তাহলে এটাই আমার চিরকালের সম্পদ, আমাকে চিরকাল বই পড়তে হবে না। আমি যদি 2 বছর 3 বছর টানা বই পড়ি ভালো করে, তাহলে ওই যে বুঝে গেলাম, এই বুঝে যাওয়ার ক্ষমতা কিন্তু কেতু দিয়ে দেয়। কিন্তু কেতু বেশিরভাগ সময় কিন্তু মানুষের জীবনকে নরকে পরিণত করে দেয়। বিভিন্ন শত্রুতা, বিভিন্ন জায়গায় অসম্মান করে দেওয়া এবং শত্রুর দ্বারা ক্ষতি হয়ে যাওয়া এবং উল্টোপাল্টা পোকামাকড় সাপ টাপ কেটে দেওয়া, মানে কাটা আর কি, এগুলো কেতু কন্ট্রোল করে। কেতু কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে যদি ঘরটাকে আপনি অগোছালো করে রাখেন তাহলে পারে কিন্তু কেতু আপনার জীবনকে সমস্যাগ্রস্ত করে ফেলতে পারে। এই জন্য ঘরদোরকে পরিষ্কার করে রাখা উচিত, এটাতে কেতু ভালো থাকে। এবং কেতুকে ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই মা তারার পুজো করবেন। কোন লজিকে বলছি ছেড়ে দিন, পরে বোঝাবো। মা তারার কিন্তু সাধনা বা পুজো করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি মা তারার মন্দিরের থেকে অনেক দূরেও থাকেন তাহলে পারেও কিন্তু একটা মায়ের ছবি এনে অবশ্যই তাকে প্রণাম করবেন, তাকে শ্রদ্ধা করবেন। কেতু কিন্তু আপনার ছকের মধ্যে ভালো হবে আস্তে আস্তে করে। কেতু কিন্তু বিশেষ করে মা তারা এবং ভোলেনাথ, মহাদেব, শিব, এই দুটোকে মানে দুটোর পুজো করলে, অর্থাৎ শিবের পুজো এবং মায়ের পুজো করলে, মা তারার পুজো করলে কেতু কিন্তু আস্তে আস্তে প্রসন্ন হয়। এটা কোন লজিকে বলছি আপনি ছেড়ে দিন, পরবর্তী সময়ে বলবো। এরকমভাবেই আপনাকে কেতুকে দেখতে হবে। যদি এরকমভাবে কেতুকে আপনি দেখতে পারেন, কেতুকে কিছুটা হয়তো বুঝতে পারবেন। এর পরবর্তী সময় আমি তো কেতুকে নিয়ে আরও গুহ্য রহস্য বলবো, এবং সেই রহস্যটা মুখের মধ্যে চলে আসছে বলছি না, কারণ হচ্ছে তখন তাহলে ইন্টারেস্টটা থাকবে না। তো তখন আপনি বলতে পারবেন যে কেতু কতটা মজাদার গ্রহ। এবং আমি এতদিন ধরে কেতুকে জানতাম না, এরকম একটা মনে হবে। তো অবশ্যই অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন।